আপনি যদি ইনবাউন্ড লিড পেতে চান তাহলে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কিন্তু কোনো বিকল্প নেই। ক্লায়েন্ট অটো আপনার কাছে আসবে, এসে বলবে যে আমি তোমার সাথে কাজ করতে চাই বা তোমার কি স্লট খালি আছে কিনা, আমাকে ক্লায়েন্ট হিসেবে তুমি নাও, অ্যাকসেপ্ট করো বা আমি তোমার সাথে কাজ করতে চাই। এই যে ব্যাপারগুলো আসবে এগুলো কিসের থ্রোতে আসবে? আপনি যদি নিজের ভিজিবিলিটি বিল্ড না করেন, নিজের অনলাইন প্রেজেন্স যদি বিল্ড না করেন, তাহলে সে কি কখনো আপনাকে চিনবে, আপনাকে জানবে, আপনার কাছে কখনো আসবে? সো আমরা যখন আউটবাউন্ড করি, আউটবাউন্ডের ব্যাপারটা একরকম, ইনবাউন্ডের ব্যাপারটা কিন্তু আরেক রকম। ইনবাউন্ড লিডগুলো অনেক হাই কোয়ালিটি হয় এবং এই ইনবাউন্ড লিডগুলো মানে হঠাৎ করে আসে না। এই ইনবাউন্ড লিড আসতে হলে আপনাকে লং টার্ম পার্সোনাল ব্র্যান্ডিংয়ে টাইম দিতে হবে। আপনি ভিজিবিলিটি ক্রিয়েট করবেন, আপনি অনলাইনে একটা ট্রাস্ট ক্রিয়েট করবেন, দেন তারা নিজেরাই আপনার সাথে কাজ করতে ইন্টারেস্টেড হবে। তারা বলবে যে আমি আসলে আমার প্রজেক্টটা তোমাকে দিয়ে করাতে চাই। সো এই যে ক্লায়েন্টের ফ্লো তৈরি করা, এই যে ইনবাউন্ড লিড আসার জায়গাটা ক্রিয়েট করা, এইটা কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া কিন্তু সম্ভব না। একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যে একটা অথরিটি বিল্ড করবেন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে, এটা কখনোই কনসিস্টেন্সি ছাড়া সম্ভব না। এই যে আমরা আরিফ নোটসে সবসময় কন্টেন্ট দিয়ে যাচ্ছি কেন? আমরা অথরিটি বিল্ড করতেছি, আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতেছি, যেন আমরা যখন কোনো একটা প্রজেক্ট নিয়ে আসবো, কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসবো বা কোনো একটা সার্ভিস নিয়ে আসবো, সেটা যেন মানুষ খুব দ্রুত ট্রাস্ট করে এবং সে যেন কোনো হেজিটেশনের মধ্যে না থাকে যে আমি এর কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস নিতে গেলে কি ঠকতে পারি। এই জিনিসটা যেন তার ব্রেনে কাজ না করে, এই জন্য আপনাকে অলওয়েজ কী হতে হবে? কন্টেন্টে অলওয়েজ কনসিস্টেন্ট থাকতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিংটা কিন্তু আপনি হুটহাট করে হবে না, এটার পিছনে আপনাকে রেগুলার টাইম দিতে হবে। যখন আপনি রেগুলার টাইম দিবেন, একটা সময় এসে এই জিনিসটা আপনাকে 10x রিটার্ন দিবে, আপনাকে অনেক গুণ বেশি রিটার্ন ফিরিয়ে দিবে। বাট যখন আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি, রাইট নাও আমি যখন এই ভিডিওটা মেক করতেছি, আমার কাছে কিন্তু ইনস্ট্যান্ট টাকা পয়সা আসতেছে না। সো অনেকেই ভাবে আমি পার্সোনাল ব্র্যান্ডিং করব, প্রতিদিন ভিডিও বানাবো, প্রতিদিন একটা লেখা লিখবো, কন্টেন্ট ক্রিয়েট করব, এটার পেছনে সময় দিব, আমার কাছে তো টাকা আসতেছে না। দেখেন, আপনার যখন ইনবাউন্ড লিড আসা শুরু করবে বা আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা যখন সেল হওয়া শুরু করবে, আপনার যখন নেটওয়ার্ক অপরচুনিটিটা আরও অনেক বেশি বিল্ড হবে, মানুষ যখন আপনার সাথে কানেক্ট করতে চাইবে, তখন দেখবেন যে আপনার আশেপাশে বিভিন্ন ধরনের অপরচুনিটি মানে আসা শুরু করেছে। এই জিনিসটা অনলি কনসিস্টেন্টভাবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন এবং পার্সোনাল ব্র্যান্ডিং করেন, তাহলেই সম্ভব।